তো আপনারা জানেন যে আসলে এই নারী ফুটবলে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। তো সেই অচলাবস্থা নিরসনে আমাদেরকে একটা 7 সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। তো আমরা গত শনিবার থেকে কাজ করেছি এবং প্রায় প্রতিদিনই আমরা অধিক রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট পক্ষসমূহের মতামত নিয়েছি, তাদের বক্তব্য শুনেছি। তো এই বক্তব্যের আলোকে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং কিছু সুপারিশ কারণ খুঁজে পেয়েছি। তো সেই কারণগুলো প্রতিকারার্থে কী করণীয় এবং সেগুলো পিছনের কারণসমূহ উল্লেখ করে আমরা আমাদের প্রতিবেদন আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দপ্তরে জমা দিয়েছি। একটা বিষয় যে শোনা যাচ্ছিল যে অনেক প্লেয়ারকে নিষিদ্ধ করা হতে পারে বা বাটলার ব্যাপারে মানে অ্যাকশন নিতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু কমপ্লিকেটেড, অনেক কিছু তো মানে বাতাসে ভেসে বেড়ায়। আসলে আপনি বলছেন ব্যাপারটা সুষ্ঠু ভালো সমাধানের দিকে যেন যায়, সেই সমাধান আসলে কী হতে পারে? আসলে আমরা সভাপতি দপ্তরে আজকে প্রতিবেদন জমা দিয়েছি। তো উনি রিপোর্ট পরে হয়তো উনি আপনাদেরকে বিস্তারিত ব্রিফ করবেন। সভাপতির সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে না? সভাপতি আসলো না, সভাপতির হাতে মনে করছেন হ্যান্ড ওভার করবেন? সভাপতির হাতেই যে করতে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সভাপতি দপ্তরের প্রতিবেদন জমা দিয়েছি এবং উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার অনেক ধরনের কর্মসূচি থাকতে পারে, হয়তো কোনো কারণে উনি আজকে আসতে পারেননি। উনি আশা করছি যে উনি প্রতিবেদনটুকু পড়ে আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিতভাবে বলবেন। কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম বাংলাদেশ নারী ফুটবল দল হচ্ছে 21 পদক পেয়েছে। আপনারা যে রিপোর্টটা দিয়েছেন, এই রিপোর্টে কি হচ্ছে রিকমেন্ডেশন লেখার সময় কি এটা বিবেচনায় নিয়েছেন কিনা, এটা একটা প্রশ্ন। এবং এটার সঙ্গে সম্পর্ক একটা প্রশ্ন, এই বিষয়টাকে হচ্ছে আপনি কিভাবে দেখবেন? লাস্ট টার্মে হচ্ছে আপনি বাফুফের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এই ফুটবলাররা দুইবার সাব জয় করে হচ্ছে প্রথমবারের মতো কোনো দল সম্ভবত হচ্ছে 21 পদক ছিল। এই বিষয়টাকে হচ্ছে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এবং একই সঙ্গে এই বিষয়টা হচ্ছে কনসার্ন ছিল কিনা প্রতিবেদনের সময়? যে নারী ফুটবল দল 21 পদক পেয়েছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা, শুধু ফুটবল না, আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্য একটা বড় প্রাপ্তি। তো এটা এই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ এবং খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। কারণ আমি মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলের প্রতি বাংলাদেশে আপামর জনসাধারণের একটা আগ্রহ বাড়বে এবং ফুটবল নিয়ে একটা ভালো ইতিবাচক আলোচনা হবে। তো এই জন্য আমি নারী দলের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি পাশাপাশি এটা উল্লেখ করতে চাই, আপনারা হয়তো সেটা, আমরা 7 জন যারা ছিলাম এবং স্পেশালি এখানে সরকারি কিছু কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা তাদের নির্ধারিত কার্যসীমার বাইরে এসেও আমাদেরকে সময় দিয়েছেন বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। নারী ফুটবল দল কিন্তু আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, তো সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না। দুইটা কথা বলা হচ্ছে, কেউ কেউ হয়তো পিটার পাটলারের শাস্তি যাচ্ছে, কেউ কেউ মেয়েদের শাস্তি যাচ্ছে। কিন্তু এই যে এত জ্বর ঘোলা হলো, নারী উইংয়ের চেয়ারম্যান ছিল, তিনি এই বিষয়টা কি আগে মিটিয়ে ফেলতে পারতেন না? কেন এটা সবার সামনে আসলো? তাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, তাকে শোকজ করা হবে কিনা? আমাদের প্রতিবেদনে কিন্তু নারী উইংয়ের করণীয় কী ছিল কিংবা কী করণীয় থাকা উচিত ছিল সে সম্পর্কে কিন্তু আমরা আলোকপাত করেছি। রাজনৈতিক কারণে বা একটা রাইট উইং এর কারণে দিনাজপুরে একটা স্বাভাবিক। আমরা যে কোনো ধরনের, এই যে আপনারা জানেন যে জয়পুরহাটে ইতিমধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং আজকে অন্য এক জায়গায় ঘটলো। তো এই সম্পর্কে আমরা বিএফএফ খুবই উদ্বিগ্ন এবং সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যেন সরকার এই সংক্রান্ত ব্যাপারে একটা জোর পদক্ষেপ গ্রহণ করে। সভাপতি বরাবর সেই সুপারিশমালাগুলো কিভাবে
অ্যাপ্রুভড হবে, এটা কি নির্বাহী কমিটির বৈঠকে উঠবে নাকি উনি সভাপতি তার নিজের ক্ষমতা বলে এটাকে অ্যাপ্রুভ করবে? আমার মনে হয় যেহেতু আমরা সভাপতি বরাবর যেই সুপারিশ বা সিদ্ধান্ত দিয়েছি, তা সভাপতি মহোদয় যদি মনে করেন যে এটা নির্বাহী কমিটির মাধ্যমে করবেন, কিংবা উনি হয়তো প্লেয়ারদের সাথে আবার অধিকতর কথা বলে কোনো একটা সিদ্ধান্তে আসবেন, সেটা যে কোনোভাবে হতে পারে। সেটা আসলে ওনাকে জিজ্ঞেস করলে মনে হয় আমার ভালো হতো। মেয়েদের এই ইস্যুটাতে আবেগের বিষয় আছে, প্রফেশনালিজমের বিষয় আছে, এই জায়গাটাতে কমিটি কতটুকু নির্মম হচ্ছে ব্যালেন্স করার জন্য? এখানে কমিটিতে যারা ছিলেন আমার মনে হয় যে সবাই কিন্তু স্ব ক্ষেত্রে যোগ্যতার পরিচয় রেখে তাদের নিজস্ব অবস্থানে এসেছেন। তো আমার মনে করে যে আমরা সব দিক বিবেচনা করে, আবেগ যেমন ছিল, তাদের সাফল্য প্লাস নিয়ম অনুবর্তিত, আমরা সব দিক বিবেচনা করেই আমরা অন্তত আমাদের দায়িত্বের প্রতি নির্ভর ছিলাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।